যে আমাদের কুইজে কি ধরনের কোশ্চেন থাকবে এবং আমাদেরকে কোশ্চেন থাকলে আমরা কিভাবে অ্যান্সার করব। প্রথমত হচ্ছে যে আপনার যখন কুইজে একটা কোশ্চেন থাকবে, সাপোজ আমি বললাম যে টু ইনপুট ন্যান্ড গেটের লেআউটটা ড্র করেন, তো আপনি অবশ্যই তখন মাইক্রোসফট সফট উইন্ডো যাবেন। তো মাইক্রোসফট উইন্ডোকে এটাকে ড্র করবেন। তো মাইক্রোসফট উইন্ডো আমরা এ সম্পর্কে সবাই অবগত। এরা মাইক্রোসফট উইন্ডো আপনি এটা ড্র করবেন। তো এটা ড্র করতে গেলে আপনার অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হয়, তাই না? প্রথমে ধরেন আপনি উপরের এই পিমসটা আঁকবেন, তারপর নিচে এনমস আঁকবেন। যখন পিমসটা আঁকা আপনার কমপ্লিট, তখন আপনি এটার একটা স্ক্রিনশট নেন। তো স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট অপশনে গিয়ে এটাকে ফুল উইন্ডো জুড়ে স্ক্রিনশট নেন। তো যখন স্ক্রিনশট নিলেন, নেয়ার পরে আপনার এখানে একটা, এটা যে আপনি নিজে করছেন তার বোঝার উপায় কি আমি বুঝতে পারবো, কারণ আপনার এই ডকুমেন্টসটা দেখে, এই যে এত তারিখের এত তারিখে আপনি এই কাজটা করছেন। যার এই জিনিসটা থাকবে না সে হচ্ছে ফাঁকিবাজ, সে হচ্ছে অন্য জায়গাতে কপি করছে, আর যে কপি করবে তার ফেল। ঠিক আছে, তো এই কাজটা করা যাবে না। প্রত্যেকটা স্ক্রিনশটে আমার এই ডেট টাইম চাই। তো এইভাবে ধরেন আপনি স্টেপ বাই স্টেপ যে পাঁচটা অতিক্রম, পাঁচটা ধাপ নিবেন। মানে বুঝতেছেন যে একটার পর একটা ইট গাঁথতে গাঁথতে যেমন আমরা ফুল বিল্ডিং পাই, তো এক চান্সে তো ফুল বিল্ডিং এর পিকচার নিলে আমি তো মাঝখানে কি করছি আমি বুঝবো না। তো আপনি ধরেন প্রথমে লিন্টন পর্যন্ত যা কাজটা করছেন ওইটা একটা স্ক্রিনশট নেন ফুলটা। এরপর লিন্টনের পরে আবার একটু গাঁথলেন, তখন আবার ফুল স্ক্রিনের একটা স্ক্রিনশট নেন। এইভাবে আপনার যখন ছাদ দিলেন তখন ফুল একটা স্ক্রিনশট নেন। জাস্ট ওই এক্সাম্পলটা এখানে খাটান। পিমসটা আঁকার সময় ফুল একটা স্ক্রিনশট নেন যেখানে ওইরকম ডেট টাইম থাকবে। এনমস আঁকা শেষ, এরপর পিমস আর এনমস তো তাইলে ফুল একটা স্ক্রিন আছে, তাই না? এইটার ফুল একটা স্ক্রিনশট নেন। এরপর আপনি ভিডিডি কানেক্ট করলেন, সিগন্যাল দিলেন, তার একটা স্ক্রিনশট নেন। তো এইভাবে এরকম পাঁচ ছয়টা স্ক্রিনশট কি তিন চারটা স্ক্রিনশট নেন। নেওয়ার পরে আপনি এরপরে অবশ্যই রান করাবেন যখন, তখন আবার একটা এরকম স্ক্রিন আসবে, এইটার আবার একটা স্ক্রিনশট নিতে পারেন, রাইট? তো ধরেন আমি, আচ্ছা, তাহলে এখন স্ক্রিনশট নিয়ে আবার কি করবেন, এটা একটা কোশ্চেন, যে স্ক্রিনশট নিব স্যার, নিয়ে কি করব? ফুলটার আমি যখন স্ক্রিনশট নিলাম, এটাকে এখন আমি কপি করব, রাইট? কপি করে আমি এখানে এমএস ওয়ার্ড যেটাকে বলে আমরা মাইক্রোসফট অফিস, ঠিক আছে, এখানে যাবেন, এখানে গিয়ে পেস্ট করবেন, আসলো। তো এইটা কোন স্টেপ সেটা একটু লিখে দিন, হ্যাঁ? তা নাহলে আমি কি করে বুঝবো এটা কোন স্টেপ? যেমন আমি এখানে এখানে লিখে দেবো যে এটা স্টেপ, ধরেন আমার এটা স্টেপ অন ধরলাম। আপনার কিন্তু এটা স্টেপ অন না, আপনার কিন্তু আরো আগে থেকেই নিতে হবে, কারণ আমি তো ফুলটা এঁকে তারপর স্ক্রিনশট নিচ্ছি। তো এটা ধরেন ফুল লেআউট, আমি স্টেপ অনটা আমি কিসের, ফুল। স্ক্রিন দেখা যাচ্ছে না। এই যে এখানে আনছে না, এটা তো কপি করে এখানে আনছে, তাই না? এই যে এখানে ধরেন নাই, তো এটা কপি করে আনলাম। আনার পরে এই যে স্টেপ অনে এটা আমি কি, আপনার তো ফুল এটা, তো এটা আমি তো ফুলটা আনছি, ঠিক আছে, আপনি তো ফুলটা আনার আগে আরো স্ক্রিনশট দিবেন, সেগুলো কিন্তু উপরে থাকবে। তো আপনার এখান থেকে শুরু করতে হবে, ব্যাপারটা তা না কিন্তু। জাস্ট আমার করা হয়ে গেছে, আমি এখান থেকে ফুল লে আউট, আউট অফ ন্যান্ড, টু ইনপুট ন্যান্ড, টু ইনপুট ন্যান্ড। তা স্টেপ ওয়ানে এটা করলাম, এরপরে এটা শেষ। এবার স্টেপ টু, তাই না? স্টেপ টু এবার কি, সেখানে যাব। স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে ইয়ার স্ক্রিন, কিসব দেখা যাচ্ছে? কোন স্ক্রিন বলেন তো? স্যার যেখানে মানে মাইক্রোসফট ওয়ার্ড একটা স্যার। এটা দেখেন এবার, এটা হয়ে গেলে এবার আমি রান করব। রান করার পরে এটা আসলো না, এইটা একটা স্ক্রিনশট নিতে পারেন যে আপনি রান করতেছেন। তো সেখানেও কিন্তু ডেট টাইম থাকবে, অনেকে যদি এইটুক নেয় ভুল করবে, এখানে তার কোনো ডেট টাইম নাই। তো নিজে করলেও কিন্তু সে ফল্ট। তো ফুলটা নিতে হবে, এরকম ফুল স্ক্রিন যেখানে ডেট টাইম থাকবে। এটা হয়ে গেল, এটাকে আবার কপি করে এখানে এবার নেন মাইক্রোসফট ওয়ার্ডে, এটা এখানে আবার
দেন, ঠিক আছে। এটা আবার কি এট দ্য টাইম অফ, আপনি আবার নিজের মতো সুন্দর করে সাজাই নেবেন এট দ্য টাইম অফ ডাটা ড্যাশ সিমুলেশন, ঠিক আছে। ঠিক আছে, এটা সুন্দর করে সাজাই নেবেন, একটু সাজানোর জন্য এটাকে একটু তাহলে ওই পেজে ধরাইতে গেলে একটু ছোট করতে হবে। হ্যাঁ। এবার স্টেপ 3, তো এরকম আপনার অনেকগুলো স্টেপ থাকবে, রাইট? এটাকে আবার স্টেপ 3 তে যখন যাবেন, এটাকে রান করবেন। এটাকে রান করার পরে এরকম একটা উইন্ডো আসবে না, এইটার আবার একটা স্ক্রিনশট নেন, যাতে ফুলটা বোঝা যায়। নেন, এটাকে নিয়ে আবার আপনি এটা দেখেন আফটার সিমুলেশন বা সিমুলেশন আউটপুট, আউটপুট। তো এইভাবে নিয়ে আপনি এরপর মিলাবেন যে ট্রুথ টেবিল সাথে আপনার এই আউটপুট মেলে কিনা। কি বোঝা গেছে আমি কি বললাম? কারো কোনো কোশ্চেন আছে? বুঝা গেছে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলে ফেলেন। স্যার এই ডায়াগ্রামস আমাদের কয়টা আঁকতে হবে স্যার? হ্যাঁ, ডায়াগ্রামস আমাদের কয়টা আঁকতে হবে স্যার? একটু wait। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের ভিতরে তো বেশিরভাগ স্টুডেন্টেরই কম্পিউটার নাই, ওরা কি করবে স্যার? তো এটা একটা দিয়ে দিতে পারি আমি আপনাদের, ধরেন একটাও দিতে পারি। আর আপনি যে কথা বললেন না আবু সুফিয়ান, এই এই জি স্যার। কথাটা আপনি যখন এই বুড়ো বয়সে ওই কি বলে পাশ করে বেরোবেন, পাশ করার যেদিন র্যাক ডে সেদিনও বলবেন, ঠিক আছে? স্যার অনেকের নাই, ঠিক আছে, অনেকেরই থাকবে স্যার না। এমনি স্যার, আসলে স্যার অনেকের নাই স্যার আমাদের, তো এখন স্যার আর আচ্ছা আচ্ছা, অনেক। আপনি একটা কথা বলেন, আপনারা তাইলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেন? মানে আমাদের দেশের সমস্যা কি জানেন? এই যে এত এত ইঞ্জিনিয়ার চাকরি পাচ্ছে না কেন বুঝতেছেন? কি কারণে এত, মানে মাস্টার্সে পাশ করে